বারাসত মেডিকেল কলেজে পড়ুয়াদের মারধর এবং হেনস্থার অভিযোগ। মেডিকেল কলেজের ক্যান্টিনে আক্রান্ত কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বারাসত মেডিকেলে পড়ুয়াদের মারধর, মেডিকেল কলেজে পড়ুয়াদের মারধর এবং হেনস্থার অভিযোগ। বারাসত মেডিকেল কলেজে পড়ুয়াদের মারধর এবং হেনস্থার অভিযোগ উঠেছে এবং আক্রান্ত হয়েছেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কিন্তু কেন তাদেরকে মারধর করা হচ্ছে, কেন হেনস্থা করা হলো, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। জিয়াউল আলম আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, কেন হেনস্থা করা হচ্ছে পড়ুয়াদের? দেখো, রাতে খাবার সময় এই যে বারাসত মেডিকেল কলেজের যে ছাত্ররা রয়েছেন তারা যে ক্যান্টিন রয়েছেন সেখানে রাত 10টা নাগাদ অর্থাৎ রাতের খাবার খেতে গেছিল। সেই সময় ক্যান্টিনের যে মহিলা দায়িত্বে রয়েছেন, পুরো দায়িত্ব তার স্বামী এই একেবারে এই যে ছাত্র তিনি যখন খেতে খেতে যখন ল্যাপটপে কাজ করছিলেন সেই সময় তার পিছনে বসে তাকে উত্ত্যক্ত করে এবং তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি তাকে বিরক্ত করে এবং সেটা তার প্রতিবাদ করে, কেন আপনি এসে আমার পিছনে এসে এই ধরনের অঙ্গভঙ্গি করছেন এটা বলায় তার উপরে অতর্কিত হামলা চালায়, তাকে মারধর করা হয়, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং দীর্ঘক্ষণ তাকে হেনস্থা করা হয়। তারপরে কিন্তু এই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু একেবারে পথে নামে। তাদের একটাই দাবি, কেন সরকারি মেডিকেল কলেজ সেখানে শুধুমাত্র তাদের জন্য সীমাবদ্ধ, সেখানে কেন বহিরাগত এসে তাদের উপরে হামলা করবে, বহিরাগত তাদের উপরে ঠেট করবে, এটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই দাবি, যদি সেই ব্যক্তি অর্থাৎ ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, যদি না সেই ব্যক্তি গ্রেপ্তার হয় তাহলে তারা সকাল থেকে আরো বৃহত্তর আন্দোলন যাবেন, এমন তো হুঁশিয়ারি দিয়ে রাখবেন বারাসত মেডিকেল কলেজের ছাত্ররা। ধন্যবাদ। উনি আমাদের পিছনে টেবিলে বসেন এবং বসে থাকেন কিছু মোমেন্টের জন্য। দেন ইট ওয়াজ অকওয়ার্ড। সো আমি ওনাকে শুনলাম যে আপনি এখানে কী করছেন, কেন? দেন উনি বললেন, এটা পাবলিক ক্যান্টিনে আমি বসে থাকতেই পারি। আমি ওনার ভুলটা ভাঙলাম যে এটা পাবলিক ক্যান্টিন নয়, এটা শুধুমাত্র এমবিবিএস স্টুডেন্টদের ক্যান্টিন, এখানে আমাদের ফ্যাটার্নিটির লোকেরাই আসতে পারে। উনি যখন বুঝতে পারেন যে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে, উনি গাড়ি নিয়ে ভীষণ স্পিডে বেরিয়ে যান। মিনওয়াইল আমাদের দুটো স্টুডেন্টকে প্রায় মেরে দেওয়ার মতো করে বেরিয়ে গেছিলেন।